অবশেষে টুনির আবার ডিম দেওয়ার সময় হয় আর বিকেলে বাসায় টুনি একটি ডিম দেয়। মা মা এবার আমাদের একটা ভাই হবে, তাই না? তাহলে বাবা অনেক খুশি হবে, তাই না মা? হ্যাঁ, আমার ছোট সোনা, এবার আমারও মনে হয় এই ডিম থেকে একটা ছেলে বাচ্চা হবে, আর এবার তোমার বাবার স্বপ্নটা সত্যি হবে। টুনি আর তার ছানারা যখন এ কথা বলছিল তখন টুনা চলে আসে। আর টুনা এসে টুনিকে বলে, আরে বা, তুমি দেখছি আবার ও ডিম দিয়েছ। জানো আমার কি খুশি লাগছে এই ডিমটা দেখে। এবারের ডিম ফুটে একটা ছেলে ছানা বের হবে, আর এবার যদি ছেলে হয় তাহলে গ্রামের সব পাখিদের দাওয়াত করে খাওয়াবো। টুনার এমন হাসি মুখ দেখে টুনি অনেক খুশি হয়। টুনির মনের আনন্দে ডিমে তাপ দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে এই ডিম থেকে একটি মেয়ে ছানা বের হয়, আর এই দেখে টুনা অনেক রাগ করে আর টুনিকে বলে, কিরে টুনি, আমি ভেবেছিলাম তোর এই ডিম থেকে একটা ছেলে ছানা বের হবে, কিন্তু তুই আবার মেয়ের জন্ম দিলি। আমি তোর এই অবয়ব মুখ কিছুতেই দেখতে চাই না, তাই আমার আদেশ হচ্ছে তুই এক্ষুনি এই 3 শয়তান বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যা। তুমি আমাকে তোমার বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি আমার এই 3 ছানা নিয়ে কোথায় যাব টুনা? এভাবে টুনি টুনার কাছে অনেক কাকুতি মিনতি করলে টুনা তার কোনো কথাই শোনে না। টুনি তখন কোনো উপায় না পেয়ে তার 3 ছানাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুনি যেতে যেতে পথে সব পাখিদের সাথে দেখা হয়, আর টুনি টুনার ব্যাপারে সব কথা তাদের খুলে বলে। তার এই কথা শুনে মিষ্টিটিয়া বলে, জানি না বাপু, টুনার এত কিসের রাগ? আমারও তো 3টা মেয়ে। আমার স্বামী তো আমার সাথে এমনটা করে না। তবে যাই হোক, দেখো টুনি, তুমি জঙ্গলে ভালো বাসা বানাতে পারো কিনা। আচ্ছা যাই মিষ্টি টিয়া, আমি ভেবে পাচ্ছি না আমার 3 মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব। আর এই কথা বলে টুনি তার 3 কন্যাকে নিয়ে চলে যায় আর একটা বড় গাছে বাসা বানায়। আর টুনি সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনা খাবার খুঁজতে বের হয়েছে। হঠাৎ তার মাথায় একটি গাছের ডাল ভেঙে পড়ে, আর টুনা মাথায় ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য অনেক কাতরাতে থাকে। এদিকে টুনির 2 ছানা টুনিকে বলে, মা মা, তুমি তো প্রতিদিন খাবার খুঁজতে যাও। আজকে আমি আর বোন বাইরে খাবার আনতে যাই। তুমি বাসায় থাকো, আমরা যাই মা। ঠিক আছে মা, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর টুনির 2 ছানা খুশি মনে খাবার খুঁজতে যায়। আর যেতে যেতে পথে টুনাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু অনেক ছোটবেলায় তারা টুনার কাছ থেকে চলে আসায় বাবাকে তারা চিনতে পারে না। তখন তারা দুজন কিছু ওষুধ এনে টুনার মাথায় লাগিয়ে দেয়, আর সেই ওষুধ লাগানোর ফলে টুনা সুস্থ হয়ে যায়। আর অন্যদিকে টুনি তার ছানাদের আসতে দেরি হচ্ছে বলে তাদের খুঁজতে বেরোয়। আর টুনি তার ছানাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর টুনি টুনাকে দেখে চিনতে পারে। এরপর টুনির ছানারা টুনার ব্যাপারে তার মাকে সব কথা খুলে বলে। দেখেছো টুনা, তুমি ওদের মেয়ে বলে কত অবহেলা করেছ, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। আজকে সেই মেয়ে কিনা তোমার জীবন বাঁচালো। ছানারা উনি তোমাদের বাবা। আর এই কথা শুনে টুনা বলে, টুনি, তুমি এমনভাবে বলো না প্লিজ। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হলেও এরা সব দিক দিয়ে এগিয়ে আছে। ছানারা, তোরা তোদের এই পাপী বাবাকে ক্ষমা করে দে শোনা। টুনার কথা শুনে ছানারা অনেক খুশি হয়। এরপর টুনিও টুনাকে ক্ষমা করে দেয়। তারপর টুনি তার স্বামী ও 3 কন্যাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।